হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে। আজকে একদমই ভিন্ন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, যে ব্লগ আমি নর্মালি তোমাদের সাথে শেয়ার করে থাকি না। আজকের হোপ তোমাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সবই থাকতেছে আজকের ব্লগটাতে। তো আমরা প্রথমে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়ছি। ওই দিনটা এত বেশি কুয়াশা ছিল, রোদ উঠেনি। আমরা ঠিক 3:20-এ বাসা থেকে বের হয়ে পড়ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। নর্মালি নোয়াখালীতে মেবি এই রেস্টুরেন্টটাতেই চুইঝাল হয়ে থাকে, আমি জানি না আর কোথাও হয় কিনা। যদি থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। কথা বলতে বলতে আমরা একদম মার্কেটের সামনে চলে এসেছি। তো আমরা চলে যাচ্ছিলাম কয়লাতে, আর এখানে আজকে আমরা চুইঝাল টেস্ট করব। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে আমি চুইঝাল ফার্স্ট টাইমের মতো ট্রাই করব। এই জন্য আমরা খাবার অর্ডার করে বসে পড়ছি। এরপর আমরা ভাবলাম যে আমরা একটু কিছু ফটোশ্যুট করে নিই। আর আমারই সুন্দর পরা আবায়াটা তোমরা পেয়ে যাবা আমার পেজ আয়েশা সোয়াল। আমি আরেকটা জিনিস নোটিস করেছি, এই রেস্টুরেন্টের স্পেস ছোট হওয়া সত্ত্বেও তাদের ডেকোরেশনগুলো একদম পারফেক্টলি তারা ম্যাচ করেছে, যেটা আমার খুব বেশি ভালো লেগেছে। অনেক রেস্টুরেন্টই থাকে যেখানে হচ্ছে ছবি পিকচার ভালো আসে না, বাট তাদের প্রত্যেকটা কোনায় কোনায় ছবি এত সুন্দর আসতেছিল। আর মিরর দেখলেই হয়ে যায় আমার মিররে ভিডিও করতেই হয়। এই করতে করতে আমাদের খাবার চলে আসছে। এই তো ফাইনালি আমাদের চুইঝাল চলে আসছে। তো আমরা দেখে একটু এক্সাইটেড ছিলাম। আর ওই দিন আমাদের অনেক খিদাও লাগছিল, তো আমি দেরি না করে তাড়াতাড়ি বসে পড়ছি এটা টেস্ট করার জন্য। এখানে মাসকলাই ডাল আর হচ্ছে বুটের ডাল ছিল, আর এইটা হচ্ছে চুইঝালের যে মাংসটা সেটা ছিল। যেহেতু ফার্স্ট টাইম চুইঝাল টেস্ট করতেছি, তাই আমি জানি না যে এটার টেস্ট আসলে কিরকম হয়, বাট এই টেস্ট মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। চুইঝালটা বেশ মজা, আর বেস্ট পার্ট ছিল এটা পারফেক্টলি একদম কুক হয়েছে। এইটা একদম সাথে সাথে বের হয়ে আসছে কোয়াগুলো, আমার দেখেই ভালো লাগতেছিল। এরপর আমি খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম। এটা হচ্ছে অপরাজিতা আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমার রিভিউটা কি, তোমরাই শুনে নাও। এরপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম হাউজিং গিয়ে আমরা ভাবতেছিলাম যে আমরা কি খাবো, বাট আমার প্ল্যানিং ছিল আমরা কোল্ড কফি খাবো। তো আমি অপরাজিতাকে অনেক জোর করতেছিলাম যে চল আমরা কোল্ড কফি খাই। অপরাজিতা বলতেছিল আজকে অনেক ঠান্ডা, আজকে কোল্ড কফি খাইও না, বাট আমি তার কথা কি একদমই শুনি, আমি হচ্ছে খাবোই। এর মাঝখানে আমাদের কফি রেডি হয়ে গেছে। এই তো আমাদের কফি রেডি, আর এই যে আমাকে দিয়ে দিল। আজকের কফিটা একদম অন্যরকম ছিল, অনেক ভালো টেস্ট ছিল, আর ওয়েদারটা এত সুন্দর ছিল। এই ওয়েদারও আমার কোল্ড কফি খেতে বেশ ভালো লাগতেছিল। এরপর আমরা কোল্ড কফি খেতে খেতে হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে যাচ্ছিলাম। ভাবতেছিলাম যে আমরা পুরোটা একটু হেঁটে হেঁটে কোল্ড কফি খাই, একটু ঘুরি। তো আমার এই প্লেসটা দেখে ভালো লাগতেছিল যে এখানে বসে বসে আমরা গল্প করতেছিলাম আর ছবি তুলতেছিলাম, তারপর ওয়েদারটা এনজয় করতেছিলাম। মানে এত সুন্দর একটা ওয়েদার ছিল। আলহামদুলিল্লাহ ওই দিনটা অনেক বেশি ভালো কাটছে। আর এরপর আমার একটা শুভাকাঙ্ক্ষী, ওর সাথে দেখা হয়ে যায়, দেখা হয়ে অনেক বেশি ভালো লাগছে। আপনার সাথে কথা শেষ করে আমরা এখান থেকে উঠে গেছিলাম। এরপর আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর এই ছিল সারাদিনের একটা ব্লগ। আর এরকম একটা ভিডিও আমাদের না করলে যেন দিনটাই শেষ হয় না। আমরা যখনই বের হই এরকম একটা ভিডিও আমাদের থাকেই। যখনই ট্রানজ্যাকশন ভিডিওগুলো করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত ছিল। নিউ ব্লগের জন্য অপেক্ষা করবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।